আপনারা এই একই কাপড় চোপড় ঘুরে ফিরে পরেন। হ্যাঁ, দেশে আসছেন কেন ফকিন্নির মতো চলেন, বিশেষ করে আপনাদের ভাইয়া আমি খুবই সরি, আপনারা আমাকে মাফ করবেন, আমি মাফ চাই আপনাদের কাছ থেকে প্লিজ। আমি আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, মনটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। আর এখন ঠিক সন্ধ্যা 7:15 মতো বাজে, একটু আগে মাগরিব শেষ হলো। আর আমি একটু ভাজা পোড়া করব খাওয়ার জন্য। তোষান অলরেডি পড়তে বসে গেছে, ওর সামনে এক্সাম, সেমিস্টার ফাইনাল। কদিন আগে হলো মিডটার্ম, সেমিস্টার ফাইনাল এক্সাম, তো সেটার জন্য ওকে পড়াশোনা করাইতে হবে, রিভিশন দেওয়াইতে হবে। তো বিকালে তো একটু নাস্তা দিতেই হবে বাচ্চাদেরকে, প্রতিদিন বিকালে তো আর এটা সেটা করার ইচ্ছা থাকে না। তো এই যে চিকেন ফ্রাই, ফ্রোজেন চিকেন ফ্রাই প্যাকেট কেনা হয়েছিল, তো সেই চিকেন ফ্রাই গুলো এখন ভাজবো। তো ভাজার আগে আমি একটু ফ্রোজেনটাকে একটু ডিফ্রস্ট করে নেওয়ার জন্য ওইখানে দিছিলাম, যাতে ভিতরে ঠান্ডাটা কেটে যায় আর কি, কারণ ওভেনে দেওয়া হয়েছিল। বাবা গো, ফ্রোজেন তো এই কারণে তেলটা ফুটে উঠছে আর কি। তেল ছুটে আসতেছে, আমার গায়ে ভয় লাগে তেল ছুটে আসলে। আগে এই তেল ছিটে আসলে ধারে কাছেও থাকতাম না, সত্যি কথা। মানুষ সংসার করতে গেলে যে কত কিছু শিখে, সেটা একমাত্র যারা সংসার করে তারাই জানে, তাই না? ছোটবেলায় কি ভার্সিটি লেভেলে থাকতো, তেল ছিটে আসবে এটা চিন্তা করলে তো ভয় লাগতো। এই যে আমার মিস্টার তোষান সাহেবের ম্যাথ রিভিশন সেট কমপ্লিট করতেছে, এটা আজকে স্কুল থেকে দিয়েছে। হ্যাঁ না বাবা, চিকেন ফ্রাই হচ্ছে, তো তোষান সেটা রিভিশন দিচ্ছে। এই তো রিভিশন পেপারটা দিছে, এটা কমপ্লিট করতেছে তোষান। স্কুলে কিছু করছে, বাকিগুলা বাসায় করতেছে। আজকে তোষানদের স্কুলে কি ছিল? অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডে ছিল আজকে তোষানের স্কুলে। এটা কে? এটা কে? আমার কে? এটা আমার কি হয়? বাবু বাবু শোনো শোনো শোনো, বাবু তুমি আমার কে? তুমি আমার কি হও? তুমি আমার কি হও জানো? বেবি, ছোট্ট বন্ধু তাবিব। তোষানের কি হয়েছে? টেনশনে আছো? হচ্ছে না? 20 মিনিটস। হ্যাঁ, তাহলে 20 মিনিটস কত সেকেন্ড? 1 মিনিট কত সেকেন্ড? 60, তাহলে 20 মিনিট 160, 120, হ্যাঁ 180। 6 times 2 equals কত? 6 times 2 6 times 2 12। তাহলে 60 পর এখানে 20 এর পরে একটা 0 আছে, 60 এর পরে একটা 0 আছে, তাহলে 12 0 0 বুঝাই দিচ্ছি। দাঁড়াও। তো তোষানকে একটু পড়াশোনা করাইলাম, পড়াশোনা করানোর পরে আমরা নাস্তা টাস্তা করলাম, তারপরে একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আর ওইভাবে করে দিনের বেলাও সেভাবে করে ব্লগ করার কিছু ছিল না। আর এই যে এখানে যেগুলা দেখতে পাচ্ছেন, এখানে সব অনেক কিছু নিয়ে বসেছি। এগুলা সব এতদিন ধরে টুকটাক করে সব কেনাকাটা করা হয়েছে। আপনারা গত ব্লগে সবাই জেনেই গেছেন, যারা যারা ব্লগ দেখেছেন তারা জেনে গেছেন। ইনশাআল্লাহ আমরা এই মাসে বাংলাদেশে যাচ্ছি। তো বাংলাদেশে কে কে যাচ্ছি এটার একটা প্রশ্ন, তাই না? যেমন গতবার একা গিয়েছিলাম, এবার তো আর একা যেতে পারবো না, কারণ এবার বাচ্চাদেরকে কোথায় রেখে যাব, তাই তো? তো বাচ্চাদেরকে সাথে করে এবার বাংলাদেশে যাচ্ছি ইনশাআল্লাহ। যাচ্ছি তো একদম ঠান্ডার মধ্যে, যেহেতু ডিসেম্বর মাসে যাচ্ছি, তো ডিসেম্বর মাস মানেই ঠান্ডা। আর আমাদের বাড়িতে মানে আমাদের ঈশ্বরদীতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, যে ঠান্ডার কোনো বাবা মা নেই, এত ঠান্ডা আমাদের ঈশ্বরদীতে পড়ে। আর আমার শ্বশুর বাড়ি যেখানে, ওইখানেও কিন্তু অনেক ঠান্ডা, কারণ একদম খোলামেলা জায়গায় আমার শ্বশুর বাড়ি, তো ওইখানেও অনেক ঠান্ডা পড়ে। তো যখন আমরা দেশে যাব ঠিক হয়েছে, সবকিছু ঠিকঠাক হয়েছে, টিকিট কাটা হয়েছে, তো আমার শ্বশুর মানে আব্বা যেদিনকে জানতে পারছে, তো ওই দিনকে আব্বা আপনাদের ভাইয়াকে বলতেছিল ফোনে কথা বলার সময় যে ওদের তো শীতের কাপড় চোপড় নাই, ওদের, কারণ আব্বা জানে যে এখানে কোনো শীত পড়ে না, তো ওদের সম্ভবত শীতের কোনো কাপড় চোপড় নাই, সেরকম ভারী কোনো কাপড় চোপড় নাই। ওরা কি করবে বাংলাদেশে এসে, শীতের কাপড় চোপড় ছাড়া তো ওদের কষ্ট হবে। আমার মনে আছে আমি যখন 2022-এ আমরা ফুল ফ্যামিলি ডিসেম্বরে বাংলাদেশে গিয়েছিলাম, 22 বা 21-এ সম্ভবত
ফুল ফ্যামিলি আমরা বাংলাদেশে গিয়েছিলাম। খুব হাতে গোনা 2-1টা শীতের কাপড় কিনে নিয়ে গিয়েছিলাম, কারণ ওই শীতের কাপড়গুলো পরে আর আমাদের কোনো কাজেই আসেনি মালয়েশিয়াতে। তো তখন আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করতেন আপনাদের কি আর কোনো কাপড় চোপড় নাই, আপনারা এই একই কাপড় চোপড় ঘুরে ফিরে পরেন, হ্যাঁ দেশে আসছেন কেন ফকিন্নির মতো চলেন। বিশেষ করে আপনাদের ভাইয়া 2টা টি শার্ট কেনা হয়েছিল, 2টা হুডি কেনা হয়েছিল, হ্যাঁ জামাইটাকে একটা ভালো কাপড় চোপড় কিনে দিতে পারেন না, এই বাচ্চাদেরকে এগুলো কি পরায় রাখেন, একই শীতের কাপড় ঘুরাই ফিরাই পরান। তা আমি তখন কোনো উত্তর দেই নাই, কারণ আমাদের এত শীতের কাপড় কিনে কোনো লাভ নাই, কারণ ওগুলো আমাদের আর কোনো কাজেই আসে না। মালয়েশিয়া যদি শীত থাকতো তাহলে বুঝতাম যে ওকে ফাইন শীত আছে, শীতের কাপড় চোপড় আসলে লাগে, পরা উচিত, তো এটা তো থাকে না। তো এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব তাবিব তোষানের শীতের কাপড় চোপড়। আমার শীতের কাপড় চোপড় বাংলাদেশে আছে। আমিও একটা সোয়েটার কিনেছি যেটা পরে ঘুরে আসলাম, ফেজার হিল মিতুদের ওইখান থেকে ঘুরে আসলাম, যেটা পরে ওইটা আমি কিনেছি। আর বাকি হলো ওইটা তো আপনারা দেখছেন, ওইটা দেখানোর কিছু নাই। আর কিছু বাসায় পরা ঠান্ডার মধ্যে স্লিপার গুলা পরে, সেই স্লিপার কিছু কিনেছি। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলা হলো সব কি জানি বলে তাবিব তোষানের জন্য কেনা হয়েছে, তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এগুলা হলো টেমো থেকে কিনেছি আমি, টেমো যে একটা অনলাইন অ্যাপ আছে ওখান থেকে কিনেছি। তো এটা হলো তাবিবের, এগুলা সব তাবিব যা যা এখানে ড্রেস কেনা হয়েছে সব হলো কোয়ার্স, মানে প্যান্ট আর উপরের কি বলে হুডিটা সেম টু সেম। এগুলা কিন্তু অনেক গরম, মানে মোটা সোটা গরম কাপড়ের। এটা তাবিবের এক সেট কেনা হয়েছে, এই যে হোয়াইট কালারের, এটা তাবিবেরই সবচেয়ে বেশি কেনা হয়েছে, কারণ আম্মু বলতেছে যে তানের অনেক জ্যাকেট ট্যাকেট আছে, এগুলা তোষানের হবে, কারণ তান এখন বড় হয়ে গেছে, তানের ওগুলো আর হয় না, শুধু শুধু তোষানের এত শীতের কাপড় চোপড় কিনিস না। আর তাবিবের বয়সে তো কেউ নাই, তাই তাবিবের জন্য কিনে নিয়ে যেতে হচ্ছে বেশি করে, তো ওকে বেশি পরায় রাখতে হবে। কারণ আমি জানি তাবিব ঘর কুনা মানুষ, আমার মতো ঘর থেকে বের হবে না। আর তোষান তো দেখা যাবে যে খেলে টেলে বেড়াবে, ওর একটু গরম টরম লাগবে, ওর শীতের কাপড় চোপড় যা কিনছে সেটাতেই আনাফ হবে। তাবিবের এটাও কেনা হয়েছে, এটাও একটা হুডি, এই যে ব্ল্যাক প্যান্ট দিয়ে এরকম হুডি সিস্টেম করে কেনা হয়েছে। এগুলো সবই কোয়ার্স, আর দেখতেও খুব সুন্দর আর একদম পারফেক্ট হয়েছে। তাবিবের একটা ড্রেস খুবই সুন্দর হয়েছে, ওইটা ওর নাইট ড্রেস হিসাবে কিনেছি আর কি। এই 2টা তাবিবের। আর এই যে এখানে 2টা কোয়ার্স আছে, এই যে একটা, আর এই যে এটা একটা সেট, এই একটা সেট, আর এই ব্ল্যাক একটা সেট। এই 2টা হলো তোষানের গুলো একটু সাইজে বড় ছিল, তো ওগুলো ওই যে যারা আপুদের ওইখানে গিয়ে ঠিক করাই নিয়ে আসছি। মাঝখানে একদিন গিয়েছিলাম, গিয়ে ঠিক করাই নিয়ে আসছি, ওখানে একটা টেইলর্স আছে, টেইলর্সের কাছ থেকে ঠিক করাই নিয়ে আসছি। আর হলো কি জানি বলে, আচ্ছা তাবিবের এই আর একটা ড্রেস, এই ড্রেসটা আমার এত ভালো লাগছে, তাবিবের এই ড্রেসটা আমার খুবই কিউট লাগছে। এই যে দেখেন এই ড্রেসটা, আমার খালি কষ্ট লাগতেছে কি এতগুলো ড্রেস কিনছি, যদিও এগুলো অফারে কিনছি, খুব একটা পে করতে হয়নি, তবে যা পে করতে হয়েছে তাও কম না। তো এই ড্রেসগুলো বাংলাদেশ থেকে চলে আসলে আর কোনো কাজে লাগবে না, এটা চিন্তা করে মনটা খারাপ লাগতেছে আসলে। এই যে এই ড্রেসটার প্যান্টটা একটু বড় হয়েছে, গেঞ্জিটাও মনে হচ্ছে একটু বড় হয়েছে, তো থাক সমস্যা নেই। আপনাদের ভাইয়াকে আমি বলতেছিলাম এই শীতের ড্রেসগুলো পরতে হলে আমরা প্রতি বছর, কারণ 1 বছর পরে তো আর এগুলো ছোট হয়ে যাবে না, বাবার ছেলেও এত বড় হয়ে যাবে না, তো আমরা প্রতি বছর এই যে আমাদের যতদিন পর্যন্ত ছোট না হয় ওদের গায়ে, ততদিন পর্যন্ত আমরা প্রতি বছর শীতে বাংলাদেশে যাব, হ্যাঁ, শুধুমাত্র ড্রেসগুলো পরার জন্য। তাবিদের এই ড্রেসটা মানে এগুলা একটু দামি, আর এগুলা খুবই সুন্দর। এই দেখেন এই যে এই হুডি, সবগুলাই হুডি সিস্টেম, আর সবগুলাই সাথে প্যান্ট একই রকম। এই যে কোয়ার্স সেট বলে যেগুলাকে, সেগুলো আর কি। এটা একটা তাবিবেরই বেশি, 5টা কেনা হয়েছে তাবিবের, হ্যাঁ না, না হলেও চলবে, সমস্যা নেই। আর এই ড্রেসটা আমার এত ভালো লাগছে, এটা নাইট স্যুট, হ্যাঁ, তাবিবের জন্য কিনছি। এই যে দেখেন এত কিউট, এটা মানে খুবই খুবই কিউট। এই যে প্যান্টটা এরকম একদম মখমল কাপড়ের, আর এত আরাম পাবে ও পরে, ঠান্ডার মধ্যে খুবই আরাম পাবে। ওর জন্য ঠান্ডার স্যান্ডেল ট্যান্ডেল কেনা হয়েছে। তারপরে আপনাদের মনে আছে মনে হয় তোষান এক জায়গায় গিয়ে ওই যে আমরা শীতের দিনে যে স্লিপার গুলা পরি ওগুলা কিনতে চাচ্ছিল, তো ওই যে কেউ কিনে দেওয়া হয়েছে। ও বলতেছিলাম আমি এগুলো বাংলাদেশে গিয়ে পরবো, তো খুবই এক্সাইটেড, তাবিবও অনেক এক্সাইটেড, নাদুর বাসায় যাবে, নানুর বাসায় যাবে, সবকিছু মিলাই অনেক এক্সাইটেড। তো হঠাৎ করে বাংলাদেশে যাওয়ার ডিসিশন, হ্যাঁ, ডিসিশনটা হঠাৎ করে নেওয়া হয়েছে, কারণ খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, এই কারণে ডিসিশনটা নেওয়া হয়েছে।
যদিও ডিসিশনটা আম্মু এখানে থাকা অবস্থায় নিয়েছি, তবে টিকিট পরে করেছি। মানে তখনও ডিসিশনটা আমাদের অতটা স্ট্রং ছিল না, মানে আমরা যাব কি যাব না এরকম একটা ইসের মধ্যে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা ছিলাম। তো আম্মু চলে যাওয়ার মাসখানিক পরে গিয়ে আমি টিকিটটা করছি আর কি, মাসখানিক পরে না আম্মু যাওয়ার কিছুদিন পরে মনে হয় টিকিটটা করছি। তো আসলে দেশ তো নিজের মাতৃভূমি, নিজের দেশ, ওইটার ভালোবাসা, ওইটার আনন্দটাই অন্যরকম। বাচ্চাদেরকে নিয়ে যাব, বাচ্চারা দেশের ফিলটা পাবে। আমার তো মনে হয় যে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি প্রতি বছর অন্তত একবার করে বাচ্চাদেরকে দেশে নিয়ে যাই, ওদেরকে দেশের ফিলটা বুঝাই, বাংলাদেশ কি ওদের কাছে সেটা একটু বুঝাই, এই জিনিসটা চিন্তা করি আর কি। আর যেটা বলছিলাম যে গতকালকে আমি যখন জানিয়েছি যে আমি বাংলাদেশে যাচ্ছি, আমাকে অনেক আপুরা নক করছেন যে আপু এটা অর্ডার করতে চাই, আপু ওইটা অর্ডার করতে চাই, আপু এটা নিব, আপু এটা নিব। আমি সো সরি আপুরা, আমার হাতে খুবই অল্প সময় আছে দেশে যাওয়ার জন্য। এই মুহূর্তে আমি আর কোনো অর্ডার নিচ্ছি না, কারণ আমি যেসব অর্ডারগুলো নিচ্ছি আল্লাহ করে আমি এগুলোর জন্য সুন্দর করে ডেলিভারি দিতে পারি। আপনারা সেই দোয়াটা করবেন। আর যারা হিজাব পিনের অর্ডার দিতে চাচ্ছেন, সত্যি কথা বলতে আমি হিজাব পিনের অর্ডার নিতে চাইনি, কারণ হিজাব পিনের অর্ডারটা একে তো জিনিসগুলা খুবই ছোট ছোট জিনিস, এগুলা মাথায় রেখে কার কোনটা অর্ডার এগুলা দেওয়াটা আমার পক্ষে একটু টাফ। আমি ওরকম মানে অভিজ্ঞ উদ্যোক্তা না, এখনো অভিজ্ঞ বিজনেস করার মতো অত অভিজ্ঞতা বা সামান্য অভিজ্ঞতা আমার এখনো হয়নি। আমি খুবই সরি, আপনারা আমাকে মাফ করবেন, আমি মাফ চাই আপনাদের কাছ থেকে প্লিজ। আমি যখন আবার সম্ভব হবে, আবার আপনারা যারা অর্ডার করতে চেয়েছেন, অর্ডার করতে পারেননি, তাদের অর্ডারগুলো আমি সবার আগে নিব ইনশাআল্লাহ। আর আমি নামাজের ড্রেসের অর্ডারটা খুবই অল্প সময়ের জন্য ওপেন রেখেছিলাম। আমার যতক্ষণ পর্যন্ত ভেবেছি যে আমি এতক্ষণ পর্যন্ত জিনিসগুলো নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি অর্ডার নিয়েছি, এরপরে আমি ক্লোজ করে দিয়েছি। আমি এত পরিমাণ সাড়া আপনাদের কাছ থেকে পেয়েছি, এটার জন্য আমি যতটা শুকরিয়া আদায় করব, অনেক কম শুকরিয়া আদায় করা হবে। আর আসলে কি বলবো, আমার বাংলাদেশে যাওয়াটা, এটা ডিসিশনটা মানে খুব একটা যে যাবই এরকম ছিল না, তো শেষ পর্যন্ত ঠিকঠাক হয়েছে। তারপরে আমি জিনিসগুলো আস্তে আস্তে করে আপনাদের কাছ থেকে অর্ডার নিয়েছি, ভেবেছি যে ঠিক আছে আমি একটু কিছু নিয়ে যাই, দেখি আমার বিজনেসে আমি কেমন রেসপন্স পাই। এরপরে আমি হয়তো বা ইনশাল্লাহ আরো বড় পরিসরে বিজনেসটাকে সামনের দিকে সৎভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা যদি এভাবে সাপোর্ট করেন, পাশে থাকেন, দোয়া করেন, ইনশাল্লাহ আপনাদেরকে ভালো পণ্যগুলা দেওয়ার চেষ্টা করব। অনেকে কসমেটিক্স আইটেমের কথা বলতেছেন, যেমন শ্যাম্পু, তারপরে এখন শীতকাল ক্রিম, লোশন, কিন্তু এগুলার অর্ডার আমি আসলে আপাতত নিচ্ছি না, কারণ হলো এগুলা ডেলিভারি করতে আলাদা একটা প্যাকেজিং এর দরকার হয়। কাপড় চোপড় যেমন ইচ্ছে তেমন করে ডেলিভারি, মানে কারণ এভাবে করে আমি ডেলিভারি ব্যাগের মধ্যে করে দিয়ে দিতে পারবো, কিন্তু শ্যাম্পু ট্যাম্পু এগুলাকে আমার বাবল র্যাপ করা, মানে অনেক কাহিনী আছে এগুলার পিছনে। তো এগুলো আমার পক্ষে এখন এত শর্ট টাইমে আমার পক্ষে সম্ভব না, আর এজন্য আমি অনেক বেশি দুঃখিত। এই কারণেই আমি আপনাদেরকে সরি বলছি, আপনারা মাফ করবেন আমাকে। আর আম্মু গেছে আমার কাছ থেকে মাসখানিকের হলো, বা মাসখানিকের কয়েকটা দিন বেশি হয়েছে। তারপরে আমার কাছে মনে হচ্ছে আমি আম্মুকে অনেক দিন দেখি না। তো এখন একটা করে দিন গুনতেছি, আল্লাহ কবে আম্মুকে দেখবো, কবে সবার সাথে আমার দেখা হবে, কবে সবাইকে জড়াই ধরবো। আমার ভাইয়ার চোখে একটু সমস্যা হয়েছে, তো দয়া করবেন আমার ভাইয়ার চোখটা যেন ভালো হয়ে যায়। হয়তো চোখে কি জানি পড়ছিল মনে হয়, আম্মু বলতেছিল। ভাইয়ার সাথেও কথা হয়েছে, ভাইয়ারও খোঁজ খবর নিয়েছি। তো আপনারা সবাই দোয়া করবেন, আমরা ফুল ফ্যামিলি সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, শরীর সালামতে থাকি। আর এগুলা ছিল আমার বাংলাদেশে যাওয়ার শপিং। ওইভাবে করে আসলে ওইরকম করে আলাদা করে আর তেমন কোনো শপিং করার কিছু ছিল না বা কিছু নেই, কারণ এই শীতের কাপড়গুলো ইম্পর্টেন্ট। এগুলা ছাড়া বাংলাদেশে এই ডিসেম্বর মাসে সার্ভাইভ করা একটু কঠিন। আর ছোট বাচ্চা, ওদের শীতের কাপড় না নিয়ে গেলে ওরা শীতে কষ্ট পাবে। আবার এক কাপড় ঘুরে ফিরে পরালে আমি আপনাদের কাছ থেকে বকা শুনবো, এই আর কি। তো এই কারণেই এই কেনাকাটাগুলো করা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সহি সালামতে রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।